ইতিহাসকে তো টাইটানিকের কথা তো আমাদের মনে আছে। কত শত মানুষের আশা ভরসাকে ধূলিসাৎ করে সামান্য বরফের টুকরার ধাক্কায় তলিয়ে গেল অন্ধকারে অতল গহ্বরে। তবে সেই ঘটনা ছাড়িয়েছে সেই শত বছর আগে। এরপরেও বড় জাহাজের নেশা জানি প্রকৌশলীদের মাথা থেকে। সেই আকাঙ্ক্ষা থেকেই তারা তৈরি করেছে সমুদ্রের বুক কাঁপিয়ে চলা দানবে সাইজের ক্রুজ শিপ, যার কাছে টাইটানিক এখন নিতান্তই তুচ্ছ। তাদের অভাবনীয় সফলতার সবচেয়ে বড় উদাহরণ সিম্ফনি অফ দ্য সি, যা আকারে এতটাই বড় যে টাইটানিক আর সিম্ফনি অফ দ্য সিকে যদি পাশাপাশি রাখা হয় তবে টাইটানিককে মনে হবে যেন ছোট একটি লাইফ বোট। 18 তলা আর 5,500 যাত্রী ধারণ সম্পূর্ণ এই ক্রুজ শিপে বিলাসিতার কোনো কমতি রাখা হয়নি, আর আয়তনের দিক দিয়ে ছাপড়ায় টাইটানিক জাহাজের 5 গুণ। তবে কোথায় আর কিভাবে বা তৈরি হয় এ দানব দৈত্যাকার এই জাহাজ তৈরির জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় নিখুঁত পরিকল্পনা, নান্দনিক ডিজাইন, শৌখিন ইঞ্জিনিয়ার, আর সেই সাথে হাজারো ওয়ার্কার্স আর তাদের দিনরাত এক করা অক্লান্ত পরিশ্রম। গড়ে একটি 20 তলা সমান ক্রুজ শিপ তৈরি হয় 3 থেকে 5 বছরে। আর প্রয়োজন পড়ে 150 মাইল পাইপ, 3,300 মাইলের ইলেকট্রিক কেবলস, 1,58,000 গ্যালন রং, আর সেই সাথে 5,000টি আলাদা স্টিলের টুকরো, যা মিলিয়ে প্রায় 1.5 থেকে 2 বিলিয়ন ডলারের খরচ। এই জাহাজ তৈরির বেশিরভাগ কাজই করা হয় কম্পিউটার আর উন্নত মেশিনের সমন্বয়ে। জাহাজের মাঝের অংশ তৈরিতে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম এবং ওজন কমানোর জন্য কার্বন ফাইবার। ক্রুজ শিপের পিছনের অংশে প্রোপেলর, ফুয়েল ট্যাঙ্ক, অন্যান্য মেশিনারি থাকার ফলে এই অংশ অনেকটা ভারী হওয়ার সত্ত্বেও তা ব্যালেন্স করা হয় মাস্টার মাইন্ড স্ট্রাকচারের মাধ্যমে। অবকাঠামোর স্থায়িত্ব, সহজলভ্য এবং লবণাক্ত সক্ষমতার বিবেচনায় শিপের নিচের অংশে ব্যবহৃত হয় সাধারণ স্টিল। নদীর পাশে একটি ডকে প্রথমে জাহাজের নিচের অংশ তৈরির জন্য একটি বেস বানানো হয়, যার উপরে গোটা অবকাঠামো তৈরি হবে। ক্রেনের মাধ্যমে বেসের ওপর স্টিলের পাত বসিয়ে ওয়েল্ডিং করে লোহার মোটা পাত দিয়ে এগুলো জুড়ে দেওয়া হয়। এভাবে অনেকগুলো টুকরো জুড়ে জাহাজের নিচের অংশ তৈরি করা হয়। কম্পিউটার এক্সপার্ট, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য গ্যাজেট ব্যবহার করে প্রতিটি আলাদা অংশকে খুব সাবধানতার সঙ্গে বানানো হয়, কেননা সামান্য বলে হতে পারে কোটি কোটি টাকার লোকসান। ক্রুজ শিপের বিভিন্ন ফ্লোর, ভিতরের রুম এবং বাকি দেয়ালগুলো শিপইয়ার্ডের অন্য ফ্যাক্টরিতে তৈরি করে সেগুলোকে আলাদা আলাদাভাবে জোড়া লাগানো হয় সুনিপুণভাবে। এরপর দুটি এড়াতে অন্যান্য কেবিন কিংবা কক্ষগুলোকে আল্ট্রাসাউন্ড টেস্ট, ম্যাগনেটিক টেস্ট এবং এয়ারলিক টেস্ট করে সেগুলোকে জাহাজের মেন স্ট্রাকচারের উপর খুব সাবধানতার সঙ্গে বসিয়ে দেওয়া হয়। এক কথায় আধুনিক ইঞ্জিনিয়ারের এক নান্দনিক নিদর্শন পরিলক্ষিত হয় এখানে। এরপর ক্রেনের সাহায্যে বিশাল আকৃতির এই প্রপেলরগুলোকে জাহাজের পিছনের অংশে সেট করে ইঞ্জিনের সাথে জুড়ে দেওয়া হয়। এরপর ইঞ্জিন চালু হওয়ার সাথে সাথে এই প্রপেলরগুলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে। প্রপেলরের সঙ্গে যুক্ত প্রতিটি মোটর প্রায় 20 মিলিয়ন শক্তি উৎপন্ন করে, যা প্রায় 7,000টি ওয়াশিং মেশিনের উৎপাদিত শক্তির সমান। পুরো জাহাজ তৈরির সময় ইঞ্জিনিয়ারদেরকে বেশ কয়েকটি বিষয়ের উপর খেয়াল রাখতে হয়, যেমন ইঞ্জিন চালু হওয়ার ফলে যে ভাইব্রেশন অনুভূত হয় তা সর্বোচ্চ কমানোর চেষ্টা করতে হবে যেন যাত্রীদের অসুবিধা না হয়। সেই সাথে চিমনি দিয়ে বিষাক্ত সালফার অক্সাইড যুক্ত যে ধোঁয়া বের হয় তা যেন যাত্রী এবং পরিবেশের ক্ষতির কারণ না হয়, সেজন্য তারাই বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বিষাক্ত ধোঁয়ার সাথে সমুদ্রের পানি মিশিয়ে দেয়। এতে পরিবেশ আর যাত্রী উভয় নিরাপদ থাকে। ইঞ্জিনিয়ারদেরকে বেশ একটা পেক পোহাতে হয় জাহাজের নিচের অংশে থাকা লম্বা নাকের মতো এই অংশটা বানাতে। তবে এই অংশের মেন কাজ হলো প্রবল ঢেউ আর পানিজাত ঘনত্ব থাকা সত্ত্বেও সবকিছু অপেক্ষা করে জাহাজকে সামনের দিকে মসৃণভাবে এগোতে সাহায্য করা। হাজারো প্যাসেঞ্জার কয়েক সপ্তাহ অনায়াসে কাটিয়ে দেয় এই ক্রুজ শিপে। এর মধ্যে থাকা সুইমিং পুল, যাত্রীদের গোসল এবং শিপ মেইনটেনেন্সে থাকা প্রত্যেকের জন্য প্রায় 200 লিটার পানির প্রয়োজন হয়, অর্থাৎ প্রতিদিন সর্বমোট 14 লাখ লিটার। কিন্তু এক সপ্তাহের জন্য এতটা পানি মজুত করে রাখা কোনোভাবেই সম্ভব নয়, কেননা জাহাজের ওজন যত বেশি হবে ফুয়েল তত বেশি প্রয়োজন পড়বে। এজন্য তারা এক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের পানি ব্যবহার উপযোগী করে তোলে। এভাবে তারা ক্রুজ শিপের সকল পানির চাহিদা পূরণ করে। অপরদিকে জাহাজের বাইরের অংশের কাজ শেষ হতে না হতেই ভেতরের ইন্টেরিয়র ডিজাইনিং শুরু হয়ে যায়। আকর্ষণীয় ডিজাইন আর বাহারি রঙের সুসজ্জিত করা হয় গোটা জাহাজ। শিপের বাইরে এবং ভিতরের অংশে মরিচা ধরা প্রতিরোধ করার জন্য এক ধরনের বিশেষ স্প্যান দিয়ে স্প্রে করা হয়। অবশেষে পুরো ক্রুজ শিপ তৈরি হয়ে যায়। তবে ব্যবহারের আগে পানিতে নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয়। এরপর পুনরায় ওয়ার্কশপে নিয়ে কোনো ত্রুটি থাকলে ঠিক করা হয়। এরপর ডকে পানি প্রবেশ করিয়ে ক্রুজ শিপ নদীতে
প্রবেশ করানো হয়। আর এভাবে স্টিলের একটা টুকরো থেকে অধিকায় ক্রুজ শিপ আমাদের ব্যবহারের জন্য উপযোগী করা হয়। সর্বশেষ 2018 সালের পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে সর্বমোট 214টি ক্রুজ শিপ চলাচল করছে, যার যাত্রী ধারণ ক্ষমতা 5,37,000, যার আনুমানিক বাজার দর প্রতি বছর $29.4 বিলিয়ন। ক্রুজ শিপগুলিকে দূর থেকে দেখলে ভাসমান শহর বলেই মনে হবে। বর্তমানে সমুদ্রের বুক দাপিয়ে চলা সবচেয়ে বড় ক্রুজ শিপগুলোর মধ্যে রয়েছে সিম্ফনি অফ দ্য সি, হারমোনি অফ দ্য সি, ওয়াসিস অফ দ্য সি, অ্যালিউর অফ দ্য সি, নরওয়েজিয়ান ব্লিস, MSC মেরাভিলিয়া। প্রতিটি ক্রুজ শিপে রয়েছে অত্যাধুনিক সব সরঞ্জাম, বিলাসবহুল কেবিন, সুইমিং পুল সহ আরো অনেক কিছু। এক কথায় সমুদ্রের মধ্যে যেন অন্য এক পৃথিবী। কে কবে ভেবেছিল এত বড় দৈত্যাকার কিছু পানিতে বেঁচে থাকবে? সময়ের বিবর্তনে আমরা উপনীত হচ্ছি নতুন এক সভ্যতায়, নতুন সব আবিষ্কার, চারদিকে যেন প্রযুক্তি আর মানুষের জয়ের ধ্বনি। কে জানে, হয়তো সমুদ্রের এই দানবগুলোকে ছাড়িয়ে আবিষ্কার হবে নতুন এক কিছু।